আমরা এজ এ বাংলাদেশী হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমরা চাই আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে এবং আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা বড় বড় সিনিয়র নেতারা রয়েছে আমরা চাই তারা ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কিন্তু ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অ্যাকচুয়ালি ভাবে যদি রুখে দাঁড়াতে হয় তাহলে শুড বি উই নিড টু সেট আপ এন্ড উই নিড টু অর্গানাইজ আওয়ার ফরেন পলিসি ফার্স্ট অফ অল। আমাদেরকে আমাদের ফরেন পলিসি আগে ঠিক করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলতেছে যে ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি। আপনি নিজেকে প্রশ্ন করেন, সেই আসলে কি আমাদের ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি? আমরা প্রস্তুত নাই। আমাদেরকে প্রস্তুত হইতে হলে সর্বপ্রথম আমাদেরকে ফরেন পলিসি, আমাদের বাংলাদেশের ফরেন পলিসি ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা পাকিস্তানের সাথে বন্ধু চুক্তিতে না যাব ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি এটা বলার কোনো অবকাশ নাই। আরে ভাই, যেখানে পাকিস্তানের সাথে আপনার সাথে কোনো বন্ধু চুক্তি নাই, যেখানে ফরেন পলিসির কোনো ঠিক নাই, সেখানে এরপরে মনে করেন প্রশাসনের 100 ভাগের মধ্যে 50 ভাগ বসে আছে আওয়ামী লীগের দোসরেরা, সেখানে আপনি এসে বলতেছেন আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছি। তাহলে কি আপনি ইন্ডিয়াকে উপরে উপরে আমন্ত্রণ দিয়ে ভিতরে ভিতরে ইন্ডিয়াকে বলে দিচ্ছেন যে তোমরা আসো, আমরা খালি হাতে আসি, আসলেই তোমাদেরকে দেশটা দিয়ে দিব আত্মসমর্পণ করে? আপনাদের কি এই প্ল্যান আছে? একজন বাংলাদেশী হিসাবে আমাদের উপদেষ্টা মন্ডলী এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা যদি বলে যে তারা ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত, তাহলে তাদেরকে অবশ্যই পাকিস্তানের সাথে ভিজিবল একটা চুক্তি করতে হবে। পাকিস্তানের সাথে ভিজিবল কোনো চুক্তি না করা ছাড়া, চীনের সাথে ভিজিবল কোনো সামরিক চুক্তি না করা ছাড়া কেউ যদি বলে যে ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়তে প্রস্তুত আছি, তাহলে সেটা মাত্র শুধুমাত্র বাংলাদেশের সাধারণ জনগণ বলতে পারে। কিন্তু উপদেষ্টা মন্ডলীতে যদি কেউ এটা বলে এবং সশস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে কেউ যদি এটা বলে, তাহলে এখানে বুঝতে হবে ষড়যন্ত্র আছে। কিরকম ষড়যন্ত্র আছে? তারা উপরে উপরে জনগণকে দেখানোর জন্য বলতেছে যে আমরা প্রস্তুত আছি ইন্ডিয়ার বিরুদ্ধে লড়ার জন্য, ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়ার জন্য, কিন্তু ভিতরে ভিতরে যখন ইন্ডিয়ান আমাদেরকে আক্রমণ চালাবে তখন তারা আত্মসমর্পণ করে দেশটা তাদেরকে দিয়ে দিবে। এই যদি হয় আপনাদের প্ল্যান, তাইলে আপনারা এখানেই স্টপ করেন নিজেদেরকে, কারণ বাংলাদেশের মানুষ আপনাদেরকে কখনো ক্ষমা করবে না যদি আপনাদের এটা প্ল্যান হয়ে থাকে।